কেমন আছেন সবাই? অনেক দিন পর আজ লং ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেল ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তাতে। বুঝেই গেছেন যে আজ সিমলার উপরে একটি ভিডিও দেখতে চলেছেন। তাতে মূলত থাকবে আমাদের হোটেল জাখু ভাইবসের একটা এক্সক্লুসিভ রিভিউ। এখন দেখতে পাচ্ছেন হোটেল জাখু ভাইবসের ব্যালকনিতে আমার ছেলে পায়চারি করছে। এই হোটেলে ঢোকার পর থেকে সব থেকে প্রিয় লেগেছে আমাদের এই জায়গাটি। লোকেশন অত্যন্ত মনোরম এবং হোটেলের ব্যবস্থাপনাও ছিল অসাধারণ। সিমলা স্টেশনে টয় ট্রেন থেকে নেমে ধরে নিয়েছি একটা ট্যাক্সি ভাড়া পড়বে মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে। একটু দর কষাকষি করে নেবেন, কারণ অনেকেই আছে 600 টাকা ফিক্স রেট বলে আপনাকে নিয়ে যেতে চাইবে। সিমলা শহর থেকে জাখু হিলসের দূরত্ব মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার। আর এই 3 থেকে 4 কিলোমিটার কিন্তু পুরোটাই চড়াই। তার কারণ হলো জাখু হিলস হলো সিমলার সবথেকে উচ্চতম শৃঙ্গ। এই পাহাড়ের মাথায় অবস্থিত বিখ্যাত মন্দির জাখু মন্দির। সেই মন্দিরও আমরা পায়ে হেঁটে ঘুরবো এই হোটেল থেকে। তার আগে দেখে নেব হোটেল জাখু ভাইবসে কি কি সুবিধা আপনারা পাবেন, তার ট্যারিফ কত, কেমন খাবার দাবার পাওয়া যায়, আর হোটেল স্টাফেদের সার্ভিস কেমন, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। এখন আমরা চলে এসেছি 3 তলায় অবস্থিত আমাদের রুমের সামনে। আমাদের রুম নাম্বার ছিল 301। এইটি হলো এই হোটেলের বেস্ট ভিউ রুম। রুমের সামনে রয়েছে একটা চেয়ার, যেখানে বসে প্রকৃতির সাথে মিলেমিশে এক হয়ে যাওয়া যায়। একদম অসাধারণ একটা অফবিট লোকেশনে অবস্থিত হোটেল জাখু ভাইবস। এই দেখুন, এখানকার রুমগুলো মোটামুটি একই ধরনের, সেই জন্য ট্যারিফও একই রকমের। এটি একটি ডাবল বেডরুম, যেখানে কি কি সুবিধা রয়েছে দেখুন। ইলেকট্রিক কেটেল রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার, তার সঙ্গে চা কফি বানানোর সরঞ্জাম, ইন্টারকম ফোন, টিভি রয়েছে, যদিও আমরা একদিনও টিভি চালাইনি। আর জানলা দিয়ে তাকালেই অসাধারণ ফরেস্ট রোডের দৃশ্য দেখতে পাওয়া যায়। পুরো জঙ্গলে ছাওয়া, আশেপাশে অন্য কোনো হোটেল নেই। বাথরুমে টয়লেট কিট ছিল, বডি লোশন, শ্যাম্পু, সোপ, সব কিছু, টয়লেট পেপার এবং 24 আওয়ার্স গিজার। খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, আর আমাদের কোনো অসুবিধা হয়নি এই হোটেলে থাকতে। আমরা মোট 3 রাতের জন্য বুক করেছিলাম এই হোটেল জাখু ভাইবস। হোটেলের ট্যারিফ শুরু হচ্ছে 3000 টাকা পার ডে। 3 থেকে 4000 টাকার মধ্যেই সমস্ত রুমের রেঞ্জগুলো রয়েছে। কোনোটা 3200, কোনোটা 3500, আবার কোনোটা 4000 টাকা। পেট ফ্রেন্ডলি এই হোটেলের রান্নাবান্নাও ছিল অসাধারণ। এসেই কিন্তু আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম। ভাত, ডাল আর আলু ভাজা, এই ছিল আমাদের সিম্পল লাঞ্চ। ডালটা অবশ্যই অড়হর ডাল, গোটা হিমাচলেই কিন্তু ইয়েলো ডাল বলতে অড়হর ডালই বোঝায়। খুব ভালো খেলাম লাঞ্চ। আর এই হোটেলের পোষা কুকুর জোজো, তাকে দেখে তো আমার ছেলে আহ্লাদে আটখানা। হাস্কি, সাইবেরিয়ান হাস্কি, ঠিক ধরেছেন। এটিকে সর্বক্ষণ দেখতে পাবেন হোটেলের পাহারারত। সিমলার প্রধান আকর্ষণ মল রোড থেকে যদিও হোটেল জাখু ভাইবস একটু দূরে, কিন্তু যারা প্রকৃতির সাথে এক হয়ে যেতে ভালোবাসেন, কোলাহল, হইহট্টগোল, মানুষজনের ভিড় পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা এই হোটেল জাখু ভাইবস। আমরা দুপুরের লাঞ্চ সেরেই প্রথম দিন আস্তে আস্তে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম, এবং প্রথম দিন আমরা হোটেল জাখু ভাইবস থেকে পায়ে হেঁটে পৌঁছে গেছিলাম সিমলার মূল আকর্ষণ মল রোডে। এবং সেই অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে বুঝতে পারবেন যে এই লোকেশন চুজ করে আপনারা অনেক কিছু পেয়েছেন। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ফরেস্ট রোড দিয়ে আমরা এগিয়ে গেছিলাম সিমলা ম্যাল রোডের দিকে। পুরো রাস্তাটা গুগল ম্যাপে দেখাচ্ছিল 2.5 কিলোমিটার মতো। আমরা খুব ধীরে সুস্থে ছবি তুলতে তুলতে এগিয়ে গেছিলাম। পুরো রাস্তাটাই কিন্তু ডাউন, যেহেতু জাখু হিলস অনেকটাই উপরে, সিমলা ম্যালও এর থেকে নিচে, তাই জন্য হাঁটতে আমাদের কোনো অসুবিধা হয়নি। তবে ফেরার সময় কিন্তু রাত হয়ে গেছিল,
তাই আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম। হোটেল থেকে সিমলা ম্যাল রোড ক্যাবের ভাড়া মাত্র 200 টাকা এবং হোটেলের নিজস্ব গাড়ি আছে, যা আপনাকে দিনে যতবার বলবেন ততবার পিক আপ এবং ড্রপ সার্ভিস দেবে সিমলা ম্যালের। সিমলা ম্যাল যেরকম মাত্র 2 কিলোমিটারের মধ্যেই, ঠিক তেমনই জাখু টেম্পলও কিন্তু মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত হোটেল জাখু ভাইবস থেকে। তবে এই জাখু টেম্পল যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোটাই চড়াই, সেই জন্য যারা পাহাড়ে হাঁটতে অভ্যস্ত তারাই হেঁটে যাওয়া চুজ করবেন জাখু মন্দিরে হোটেল জাখু ভাইবস থেকে। আমরা যেহেতু বেড়াতে গিয়ে বহু জায়গায় হেঁটে ঘুরে এক্সপ্লোর করতে ভালোবাসি, সেই জন্য আমরা প্রত্যেকটা দিনেই কিছু ওয়াকিং ট্যুর রাখি আর কিছু গাড়িতে ঘোরা রাখি, যাতে ব্যালেন্স হয় সবটাই। এই 1.5 কিলোমিটার রাস্তা হোটেল থেকে জাখু মন্দিরে যাওয়ার সারা জীবন মনে থাকবে। অসাধারণ সুন্দর রাস্তা, প্রচুর লোকাল মানুষ হেঁটে চলেছেন জাখু মন্দিরের দিকে, যেই মন্দিরটি হলো এই অঞ্চলের অত্যন্ত জাগ্রত একটি হনুমানজির মন্দির, যেখানে 210 সালে একটি 108 ফুট উঁচু হনুমানের মূর্তি স্থাপন করা হয়েছে। যদিও মন্দিরটি কিন্তু 200 বছরেরও অধিক প্রাচীন। হনুমানজির পুজো হয় এই মন্দিরে। তাছাড়াও আরও অন্যান্য দেবদেবীরও ছোট ছোট মন্দির রয়েছে এই পাহাড়ের মাথায়। এই হিলটপটি হলো সিমলার উচ্চতম শৃঙ্গ। হোটেল জাখু ভাইবসে আমরা 3 রাত ছিলাম, আগেই বলেছি, আর প্রত্যেক দিনই একবার করে আমরা সিমলা ম্যাল রোডে হানা দিতাম, কারণ এক এক দিন এক এক রকম লাগতো সিমলার ম্যাল। এখন আমরা রয়েছি জাখু টেম্পলে। এখানে বলে রাখি, যারা জাখু মন্দিরে এসে লঙ্গারে লাঞ্চ করতে চাইবেন, ফ্রি লাঞ্চ, তারা টার্গেট করবেন 2টি দিন। একটি হলো মঙ্গলবার, আরেকটি দিন হলো রবিবার। কখনো কখনো শনিবারও লঙ্গার দেওয়া হয়, কিন্তু সপ্তাহের অন্যান্য দিন এলে কিন্তু আপনি লঙ্গারে ফ্রি লাঞ্চ খাওয়ার অভিজ্ঞতা নিতে পারবেন না। আমরা এসেছিলাম বৃহস্পতিবার, তাই আমরা লঙ্গার সার্ভিস পাইনি। কিন্তু গোটা মন্দির চত্বরে রয়েছে অসংখ্য দোকান, আপনাদের খিদে পেলে আপনারা সেখান থেকেই খাবার খেতে পারবেন। তাছাড়া বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক রয়েছে এই জাখু হিলটপে, আর থাকার জন্য রয়েছে গেস্ট হাউস। সেই জন্য একটা গোটা দিন আপনি কাটিয়ে দিতে পারেন এই জাখু হিলটপে। আর সবথেকে স্মরণীয় হয়ে থাকবে এখান থেকে ফেরার রাস্তাটি। ফেরার পথ কিন্তু আমরা আর হেঁটে ধরিনি, ফেরার পথে আমরা চড়েছিলাম এখানকার বিখ্যাত রোপওয়ে, আর সেই রোপওয়ে জাখু মন্দির থেকে আপনাদের সোজা নিয়ে যাবে সিমলা ম্যাল রোডে। আর এখন আমরা টিকিট কেটে নিয়ে চলে এসেছি এই রোপওয়ে সার্ভিস অ্যাভেল করতে। খুব বেশি লাইন পড়ে না, কারণ আমরা এসেছি উইকডেজে। ভাড়া পড়ছে অ্যাডাল্টদের জন্য 265 টাকা আর বাচ্চাদের জন্য 210 টাকা। 3 বছরের ওপরের বাচ্চাদেরই 210 টাকা টিকিট লাগে। এক একটা রোপওয়ের কেবল কারে 6 জন মানুষ বসতে পারে। চারদিকটাই কাঁচে ঘেরা, তাই সুন্দরভাবে প্রকৃতির দৃশ্যকে উপলব্ধি করতে করতে ধীরে ধীরে রোপওয়ে নেমে চলবে সিমলা ম্যাল রোডের দিকে। এই অভিজ্ঞতা কিন্তু সারা জীবন মনে রাখার মতো। এই রোপওয়েতে উঠে আমাদের মনে পড়ে যাচ্ছিল দার্জিলিংয়ে টুকভা টি এস্টেটের ওপর দিয়ে আমাদের রোপওয়ে রাইডের কথা। যারা 2 ওয়ে রোপওয়ে চড়তে চাইবেন, মানে যাওয়া এবং আসা, তাদের জন্য টিকিটের মূল্য খানিকটা বেশি, প্রায় 450 টাকা টিকিট মূল্য 2 ওয়ে রোপওয়ে সার্ভিস নেওয়ার জন্য। আমরা যেহেতু পায়ে হেঁটে এসেছি, কোনো গাড়ি আমাদের জন্য পার্কিংয়ে ওয়েট করছে না, সেই জন্যই আমরা 1 ওয়ে রোপওয়ের টিকিট কেটেছি। সোজা ম্যাল রোডে নেমে যাব, নেমে গিয়ে করে নেব আজকের লাঞ্চ। এখন বাজে দুপুর প্রায় 3টে। সূর্যি মামা আস্তে আস্তে পাটে বসতে চলেছে, তবে এখানে পুরোপুরি অন্ধকার হয় সন্ধে 7টার সময়। গোটা রোপওয়ে রাইডে আমরা গোটা সিমলাকে পাখির চোখে দেখতে লাগলাম। এতটুকু দৃশ্য মিস করতে চাইনি, তাই জন্য ভিডিওতে এবং মনের ক্যামেরায় ধরে রেখেছি এই সিমলার অসাধারণ ভিউ রোপওয়ে থেকে। এরপর ম্যাল রোডের রোপওয়ে স্টেশনে নেমে মাত্র 1/2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম সিমলার সেই বিখ্যাত ম্যাল বা মল রোড,
যেখানে এসে মানুষ নিজের সাথে এবং প্রিয়জনের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। যারা সোলো ট্রাভেলিং করেন তারা আবার মানুষ দেখে এবং প্রকৃতির দৃশ্য দেখে সময় কাটিয়ে দেন এই মল রোডে। মল রোডে রয়েছে অসংখ্য বিখ্যাত ছোট বড় ক্যাফে, আর যেটি দেখতে মানুষ আসে সেটি হলো এই চার্চ, সিমলার সেই বিখ্যাত ক্যাথিড্রাল, যার ভেতরে আপনি অনায়াসেই ঢুকতে পারবেন এবং প্রেও করতে পারবেন ভগবান জেসাসের কাছে। সিমলা ম্যালের বিভিন্ন ক্যাফে এবং রেস্তোরাঁতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এবং সিমলা ম্যাল থেকে পায়ে হেঁটে সিমলা কালীবাড়ি এবং সিমলা মিউজিয়াম দেখার অভিজ্ঞতা আমার পরের ভিডিওতে আসবে। এই ভিডিওতে আজ এই পর্যন্তই। দেখতে থাকুন আমাদের সঙ্গে হিমাচল সিরিজ উইথ ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর সিমলা ম্যালের আশেপাশে ফুচকার স্টলগুলি থেকে ফুচকা খেতে ভুলবেন না যেন। অসাধারণ লাগবে এই হিমাচলি ফুচকা, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। বাচ্চাদের জন্য সিমলা ম্যালের কাছেই রয়েছে বেশ কয়েকটি চিলড্রেন্স পার্ক, তাই সঙ্গে যদি বাচ্চা থাকে তারা কিন্তু বোর হবে এই ধরনের ট্যুরে। তাই তাদের মনোরঞ্জনের জন্য আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে এই ধরনের চিলড্রেন্স পার্কগুলি, যাতে তাদেরও মন ভালো থাকে এরকম একটি ট্যুরে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। 10 দিনের হিমাচল সিরিজ আমি দেখাবো একে একে করে। আজকে আপনারা দেখলেন পর্ব 1। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমার চ্যানেলের সাথে। আজকের মতো বিদায় নেওয়ার বেলায় সিমলা ম্যাল থেকে সূর্যাস্তের এক ঝলক দেখিয়ে দিই আপনাদের।